প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদকের বিশ্লেষণের কয়েকটা ট্রাম আছে আমরা জানি। উৎপাদক বিশ্লেষণ করা যায় কমন নিয়ে অথবা সূত্রের সাহায্যে, যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এবং মিডিল ফ্যাক্টর অর্থাৎ মিডিল ট্রাম বলা হয়। তাহলে মিডিল ট্রামের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণের দ্বিতীয় ধাপ, যদি প্রথম পদের আগে সংখ্যা থাকে তাহলে কি হবে? আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ করতে হয় প্রথম পদ গুণন শেষ পদ। প্রথম পদ এবং শেষ পদ কি করব? গুণ করে নিব। তাহলে কি হবে? 2a স্কয়ার গুণন 10 সমান সমান কি হবে? 20a স্কয়ার। এবারে 20 কে এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে মাঝখানে a পাই আর গুণ করলে 20a স্কয়ার পাই। তাহলে 20 কে আমাদের বিভিন্ন ভাবে ভাঙানো যায়। কিভাবে? 10 দুগুণে 20, 5 দুগুণে 10। এক পাশে আমি যদি 4 রাখি আর এক পাশে 5 রাখি, তাহলে 4 এবং 5 গুণ করলে আমি 20 পাবো, আর যোগ বিয়োগ করলে 5 থেকে 4 বাদ গেলে কি হবে? 1 পাবো। আর শেষ পদের আগে যদি মাইনাস থাকে, আগের ক্লাসে বলেছিলাম শেষ পদের আগে যদি মাইনাস থাকে তাহলে মাঝখানে দুটি পদ কি ভিন্ন চিহ্নের হবে, একটা প্লাস একটা মাইনাস হবে। আবার শেষ পদের আগে যদি প্লাস থাকে তাহলে মাঝখানে দুটো একই চিহ্ন হবে। যেহেতু শেষ পদের আগে মাইনাস আছে তাহলে মাঝখানে দুটো ভিন্ন চিহ্ন হবে, একটা প্লাস একটা মাইনাস। কিন্তু মাঝখানে কি আছে? মাইনাস। তাহলে বড় সংখ্যাটা হবে মাইনাস, ছোটটা হবে প্লাস। তাহলে আমি লিখতে পারি 2a স্কয়ার মাইনাস 5a প্লাস 4a মাইনাস 10। ওকে, এবার মাইনাস 5 থেকে প্লাস 4 বাদ দিলে মাইনাস a পাবো, আর গুণ করলে 4 আর 5 গুণ করো, 4 5 20 পাবো। এবার প্রথম দুই পদের মধ্যে মিল আছে কি? a যদি আমি কমন নেই তাহলে থাকবে 2a মাইনাস 5 প্লাস তৃতীয় এবং চতুর্থ মানে শেষের দুই পদে মিল আছে কি? 4 আর 2 এদের 10 গুড 2 মিল আছে। 2 কমন নিলে কি থাকবে? 2a, এই 2 থেকে 10 কে ভাগ দাও হয় 2a মাইনাস 5। মিডল ফ্যাক্টরে অবশ্যই এই দুটি উৎপাদক সেম আসবে। যদি সেম না আসে তাহলে মনে করবে তোমার কোথাও ভুল হচ্ছে। তাহলে 2a মাইনাস 5 2a মাইনাস 5 কমন আছে, মিল আছে, সেটাকে আবার কমন নিবে। 2a মাইনাস 5 2a মাইনাস 5 কমন নিলে এখানে থাকবে কি? a, আর 2a মাইনাস 5 যদি চলে যায় এখানে কি থাকবে? প্লাস 2। ওকে, আজ এ পর্যন্তই। আল্লাহ।